আজ আরো একটা নতুন ভিডিও এবং আমি রয়েছি একটা পুরোনো বাড়িতে। দেখো, অ্যাম্বিয়েন্সটা এমন হয়ে রয়েছে এবং চারপাশের পরিবেশটা এমন যে হরর ভিডিও, যেটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, তোমরা দেখার জন্য মুখিয়ে থাকো, সেরকম একটা ভিডিওর জন্য একদম পারফেক্ট। আর একটা বাড়ি, যে বাড়িটা অনেক পুরনো, 1933 সালের একটা বাড়ি, কিন্তু এই বাড়িটা এখন ট্রান্সফার হয়ে গেছে বা ট্রান্সফর্ম হয়ে গেছে একটা আর্ট গ্যালারিতে। নিচে এদের কিছু স্টোর রয়েছে, সেই স্টোরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, সেটা করতে হবে, কারণ ইদানিংকালে আমি একটু কম ইউটিউবে ভিডিও দেওয়াতে আমি জানি যে একটু তোমরা পিছিয়ে গেছো বা কোনো রকমভাবে একটা প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আবার সেখানে ফিরবো। ভূতের গল্পও আসছে, সব আসছে, তবে আজকে আমি আছি একটা পুরোনো বাড়ির একটা আর্ট গ্যালারিতে। এবং সেখানে ভেতরে কি রয়েছে, তোমরা মৃণাল সেনের ফিল্মগুলো, ছবিগুলো কারা কারা দেখেছো? সেই মৃণাল সেনের ছবির ওপর কিছু কাজ হচ্ছে এখানে। ভেতরে কি রয়েছে, চলো ভেতরে গিয়ে দেখাই। এখানে যে কাজটা হচ্ছে সেটার নাম দেওয়া হচ্ছে স্পিচ অ্যাক্টস, এবং সেটা পুরোটাই বেস করে মৃণাল সেনের বেশ কিছু কাজের উপর। আচ্ছা, মৃণাল সেনের ছবি আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের অনেকেরই দেখা, আর যাদের দেখা নয় তাদের জন্য আমি একটু শর্টে বলতে চাইবো। খুব বেশি কিছু আমি ওনার কাজ নিয়ে বলার মতো আমার দৃষ্টতা নেই, তবে আমি যেটা ওনার সিনেমা দেখে, যে কটা সিনেমা দেখেছি, সেখান থেকে যেটা বুঝেছি, উনি ভীষণ সাধারণ মানুষ। মানে এই আমি, আপনি, আপনারা, তোমরা, আমাদেরকে নিয়ে উনি গল্প বলেন। উনি গল্প বলেছেন, সিনেমা করেছেন, এবং তারই কিছু ক্লিপিংস এখানে তুলে আনা হয়েছে স্পিচ অ্যাক্টস হিসেবে। এখানে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এর মাঝে মাঝে বেশ কিছু ছবি দেখাবো, বেশ কিছু ক্লিপস দেখাবো, যেটার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে বলাই হয়েছে সাধারণ মানুষের যে চিৎকার, যেটা পেটের মধ্যে কোথাও হয়তো থেকে যায়, সেই জিনিসটা যেটা কোথাও দেখানো হয় না, কোনো সংবাদ মাধ্যমে বেরোয় না, কোথাও আসে না, সেই সমস্ত কথা যেন মৃণাল সেন বারবার করে বলতে চেয়েছেন তার ছবির মাধ্যমে। সেই কথাগুলোই আজ আরও একবার সুন্দর করে একটা গ্যালারিতে স্থান পেয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম যে যে ভিডিওগুলো তোমরা অলরেডি দেখলে এবং আরেকটু পরেও তোমরা দেখতে পাবে, সেখানে পুরোপুরিভাবে ক্লিয়ারলি বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আমাদের মধ্যে ধামাচাপা রয়ে গেছে। একটা মধ্যবিত্ত মানুষ রোজ খেটে যে অফিসে যায়, বা রোজ তার অফিসে যেতে গিয়ে একটা মধ্যবিত্ত বাবা, একটা পরিবারের বাবা, তার হয়তো পায়ের জুতো ছেড়ে যাচ্ছে, কিন্তু তাও সে তার বাড়ি ফেরার পথে তার ছেলে মেয়েদের জন্য দুর্গাপুজোর শপিং করে নিয়ে আসছে। এই ধরনের গল্পগুলো, এই ধরনের স্টোরিগুলো আমরা দেখেছি উঠে এসেছে এই সমস্ত আমি কি বলবো, লেজেন্ড যারা, সেই সমস্ত লেজেন্ডের ডিরেকশনে, আর তাদেরই কাজের বেশ কিছুটা অংশ আজকে এই গ্যালারিতে ধরা পড়েছে। আমি ভাবলাম যে তোমাদের ভালো লাগবে হয়তো, কারণ তোমরা আর্ট গ্যালারি বা এই জায়গাটা যখন এক্সপ্লোর করি তোমাদের বেশ ভালো লাগে, পছন্দ হয়, তাই জন্য বেশ কিছু ভিডিও তোমাদেরকে দেখাই। লিমিটেড ড্রিমস অফ মিডল ক্লাস, ঠিক তোমরা এখানে সেই লেখাটাই দেখতে পেলে, এবং এটা শুধুমাত্র এখানে না, এর পাশাপাশি আমি একটু এখানটায় দেখাতে বলবো। এখানে যতগুলো কার্ড রাখা রয়েছে, এনভেলপ টাইপের রাখা রয়েছে, সেখানে লেখাই রয়েছে সব জায়গাতে লিমিটেড ড্রিমস অফ মিডল ক্লাস। আমাদের মিডল ক্লাস বা মধ্যবিত্ত বলতে আমরা যা বুঝি, এই যে খেটে খাওয়া কিছু মানুষজন, এবং তার মধ্যে অবশ্যই আমিও পড়ি, আর সেটার জন্যই আমার প্রত্যেক দিনের স্ট্রাগল। আমার প্রত্যেক দিনের স্ট্রাগলে আমার পাশে অনেকজন দাঁড়িয়ে গেছে, তারাও কিন্তু এই শ্রেণীটা থেকে অধিকাংশটা, তাই তো? এবং আমাদের ড্রিমগুলো খুব লিমিটেড হয়। এটার সঙ্গে আমরা এই জিনিসটার সঙ্গে, এই কথাগুলোর সঙ্গে, এই মৃণাল সেনের ছবিগুলোর সঙ্গে, আমি শুধুমাত্র তার ছবি করবো না, তার পাশাপাশি আরও বেশ কিছু কিংবদন্তি ডিরেক্টররা রয়েছে যাদের তখনকার দিনে বানানো ছবিগুলোর সঙ্গে এবং তাদের ডেইলি স্ট্রাগলগুলোর সঙ্গে আমরা রিলেট করতে পারি। এবং তাই জন্য এই জিনিসটাকে মানে বারবার করে এখানে ফোকাস করা হয়েছে। এখানে যতগুলো এনভেলপ রাখা রয়েছে, কার্ড রাখা রয়েছে, তার উপরে লেখা লিমিটেড ড্রিমস অফ মিডল ক্লাস। দেখো, আমাদের ক্ষুদ্র ছোট ছোট স্বপ্ন হয়, কিন্তু সেই স্বপ্নটা ছুঁতে গিয়ে আস্তে আস্তে আমরা কিছু না কিছু একটা আবিষ্কার হয়তো একদিন না একদিন করেই ফেলি। আর এই জায়গাটাতেও আমি একটু শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। শুরুতেই আমি এখানে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমার মুখের মধ্যেই ছবিগুলো চলবে, তো আমি এগোচ্ছি না, আমি একটু দূর থেকে
থেকে দেখাচ্ছি, হয়তো আমাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা পুরোটাই কিউরেটেড এভাবেই যে যাতে তোমরাও এসে এই ছবিগুলোকে নিজেদের মধ্যে ফিল করতে পারো, নিজেদের মধ্যে যে আর্টিস্ট সত্তা বলে তো একটা, সেটা যদি তোমরা জাগিয়ে তুলতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা এই জায়গাটায় আসতে পারো। কোথায় এই জায়গাটা একদম লাস্টে তোমাকে জানবো, তবে এই জায়গাটা আমি যেটা বলছিলাম যে সাধারণ মানুষগুলো দৌড়ে আসছে, বাসে করে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, কেউ হয়তো রোজ দেখা যায়, মানে কিছু ফিল্ম আমি দেখেছি এরকম, মৃণাল সেনের কথা বলছি না, অন্য ফিল্মেও দেখেছি যে ফিল্ম স্টাডিজ আমার পড়াশোনার একটা অংশ ছিল, সেখানে দেখেছি এরকম গল্প যখন তারা বলতে চেয়েছেন সেখানে দেখিয়েছে যে বাসে করে একটা মানুষ যাচ্ছে, ট্রেনে করে একটা মানুষ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে সে হয়তো একটা নতুন স্কুটার কিনেছে বা নতুন সাইকেল কিনেছে, তো সেটার একটা মজা রয়েছে। আমার তো খুব ভালো লাগছে এখানটাতে এসে, এবং তোমরা যদি কেউ আসতে চাও ডেফিনেটলি তোমরা এখানে আসতে পারো। আমি তার আগে নিচে যাবো, কারণ গ্রাউন্ড ফ্লোরে যাবো। গ্রাউন্ড ফ্লোরে এদের একটা শপ রয়েছে, এবং শপে যে জিনিসগুলো রয়েছে, গিফটগুলো যেগুলো রয়েছে, সেগুলো ভীষণ ইন্টারেস্টিং। আমি বরং এবার সেখানে যাই এবং তোমাদেরকে লাস্টে আমি লোকেশন ডেফিনেটলি জানাবো। আর লোকেশনটার কথা আমি বলছিলাম যে একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। এতক্ষণ যে ছবিগুলো দেখলে, সেই ছবিগুলোতে যে জিনিসগুলো দেখতে পেলে, কোথাও ডিশ দেখতে পেলে, কোথাও বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পেলে, এই জিনিসগুলো সবটাই বানানো হয়েছে হাতে করে, এবং এই আর্টিস্টদেরকেও অদ্ভুতভাবে আমি দেখলাম প্রত্যেকটা জিনিসের পেছনে তাদের নাম দেওয়া রয়েছে। এগুলো সবই ইম্পোর্টেড এবং সেখানে নাম দেওয়া রয়েছে কোন আর্টিস্টের কোন জিনিসটা তৈরি। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তোমরাও চাইলে এখানে আসতে পারো, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, তোমরা চাইলে গিফট করতে পারো। আমাদের অনেকেই থাকে না যারা ধরো বাইরে থাকেন, তারা হয়তো কলকাতায় এসেছেন, এরকম অনেক মানুষজন আসেন, তাদেরকে কিন্তু ইজিলি তোমরা এই জিনিসগুলো দিতে পারো। আর এই লোকেশনটা হচ্ছে একেবারে দেশপ্রিয় পার্ক, সাই বাবার মন্দিরের ঠিক পাশে। এখানে আপনারা আসতে পারেন যখন হোক, মানে তোমরা আসতে পারো এবং এসে যে আর্ট যদি এক্সিবিশন যেটা আমি দেখালাম সেরকম যদি কিছু আর্ট এক্সিবিশন চলে সেটাও তোমরা নিজেরা দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা কেউ আমার মতো ফিল্ম স্টাডিজ এই সমস্ত কেউ স্টুডেন্ট হয়ে থাকো বা জার্নালিজমের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। যারা এগুলোর মধ্যে নেই তাদেরও আশা করি এসে ভালো লাগবে। বলে আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আর বেশি তোমাদের সময় নেবো না, কারণ আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।